আল্লাহ বলতেছেন ওয়াল মাইসির, জুয়া সম্পূর্ণ নিষেধ। আমাদের বর্তমানে অনেকে জুয়ার সাথে জড়িত, জুয়া খেলা। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন অন্যজনের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করিও না। জুয়া খেলার মাধ্যমে একজন মানুষ অন্য মানুষের সম্পদ অবৈধভাবে গ্রাস করে। যেমন অনেকে বলে যে যদি ওই খেলোয়াড় এ বল একটা ছক্কা মারতে পারে, যদি ছক্কা মারতে পারে তাহলে তুমি আমাকে 1 লক্ষ টাকা দিবে, আর মারতে না পারলে আমি দিব। এই যে একটা নির্ধারণ করা হলো, এটা জুয়া। ব্যবসা এবং জুয়া আকাশ এবং পাতাল ব্যবধান। আমাদের এই এলাকার মধ্যে যদি আমাদের যুবক ভাইয়েরা বলে চলো আমরা খেলা খেলবো, আমরা এক গ্রুপের মধ্যে যদি 11 জন করে প্লেয়ার থাকে, তাহলে 22 জন প্লেয়ার থেকে 100 টাকা করে নিব, 2200 টাকা। আমরা খেলা খেলবো, খেলার মধ্যে যেই পক্ষ জয়ী হবে সেই পক্ষ সমস্ত টাকাগুলো নিয়ে যাবে, যেই পক্ষ হেরে যাবে তারা কোনো টাকা পাবে না। এটাকে বলা হয় জুয়া। যদি বলতো আমরা সবাই সমানভাবে টাকা দিব, যে জিতুক বা হারুক কোনো সমস্যা নাই, আমরা এই টাকাটা সমানভাবে গ্রহণ করব, নাস্তার আয়োজন হতে পারে, অন্য যে কোনো আয়োজন হতে পারে, সমানভাবে যদি সবাই পায়, এটা জুয়া হবে না। যদি যে কোনো এক পক্ষকে ক্ষতি করে দেওয়া হয়, এটা হবে জুয়া। মোবাইলের মধ্যে বিভিন্ন গেমস আছে, পাবজি গেমস নাকি কি অনেক ধরনের গেমস আছে, যে গেমসের কাছে আমাদের বর্তমান ছেলেরা বায়াত গ্রহণ করেছেন, গেমসের হাতে বায়াত হয়েছে। এরকম অনেক যুবক ভাই আমাদের অনেক ছেলেরা কিন্তু আছে, ছেলেরা ঘর থেকে বাইরে চলে যাচ্ছে, সেজন্য মা বাবা একটা মোবাইল কিনে দিল কিংবা একটা ট্যাব কিনে দিল, ওখানে একটা গেমস ডাউনলোড করে দিয়েছে, এরপরে বলে এখানে খেলো। এখন এই গেমসের ব্যাপারে ফয়সালা কি? যেমন দাবা খেলা, দাবা খেলার ব্যাপারে আমার নবী স্পষ্ট ভাষা বলে দিয়েছেন দাবা খেলা নিষেধ। কেন নিষেধ? তার অনেক কারণের মধ্যে একটি কারণ হচ্ছে মোট গুটি কয়টা থাকে এখানে? জি মনে হয় 16টা। যাই হোক, যদি 16টা থাকে সেখানে রাজা থাকে না, আবার মন্দিরই থাকে না, এখানে আবার দাবা খেলার গুটির মধ্যে বিভিন্ন আকৃতি আছে না, তো এখানে মূর্তির আকৃতিও আছে। আপনি সেই মূর্তিকে হাত দিয়ে নাড়াচাড়া করতেছেন, অথচ যে মূর্তির ব্যাপারে আমার আল্লাহ এবং আমার নবী কঠিন ভাষা ব্যবহার করেছেন, আমার নবী এসেছেন মূর্তিকে ভেঙে ফেলার জন্য, আর আমরা মুসলমান হয়ে সে মূর্তিকে নিয়ে খেলা করতেছি। একবার নাম দিলাম রাজা, একবার দিলাম মন্ত্রী, এক একজনকে এক একটা নাম দিলাম। এই যে আমরা মূর্তি নিয়ে খেলা করতেছি, এই জন্য নিষেধ। দ্বিতীয় নম্বর, এটা আঙ্গুলের খেলা, এটা আঙ্গুল দিয়ে নড়াচড়া করা হয়। কালাম খেলা যেটা আছে, কালাম বুট, এটাও আমরা আঙ্গুল দিয়ে খেলি, ঠিক কিনা? এটাও নিষেধ। এরপর আর একটা আছে লুডু, লুডু খেলা যেটা আছে, এটাও নিষেধ। বর্তমানে আমাদের অনেক ছেলেরা সময় পার করার জন্য মোবাইলের ভিতর লুডু খেলে। মোবাইলের মধ্যে গেমস শুধু ছেলেরা না, অনেক বৃদ্ধরাও খেলে। দোকানে বসে আছে, বসে টাইমটা যাচ্ছে না, চলো একটু খেলা খেলি। কী খেলবো? আর আমার মোবাইলের মধ্যে আছে তো শুধু ছাপ মারবে, যে আর কিছু লাগবে না, এটাও নিষেধ। তো কী খেলবেন? যদি নিয়ত থাকে আমি আমার শারীরিক এক্সারসাইজের জন্য, ব্যায়াম করার জন্য, শারীরিক সুস্থতার জন্য আমি খেলতে চাচ্ছি, তাহলে শরীয়ত অনুমতি দিয়েছেন এমন পোশাক পরে বাজি না ধরে আপনি খেলা খেলতে পারবেন। নিয়ত থাকবে আমি ব্যায়ামের উদ্দেশ্যে খেলতেছি, আনন্দের উদ্দেশ্যে খেলতেছি। তবে এই খেলা যেন নামাজের ওয়াক্ত নষ্ট না করে, এই খেলা যেন শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না করে, তাহলে ওই খেলা খেলতে পারবেন। যে খেলা খেলতে গিয়ে নামাজের ওয়াক্ত চলে গিয়েছে, সেই খেলা যাওয়া জায়েজ নেই। যে খেলার কারণে মুখ দিয়ে গালি বের হয়, যেমন মনে করুন ফুটবল খেলা। ফুটবল খেলা আপনি খেলতে গিয়েছেন, আপনি খেলতেছেন, কোনো কারণে যদি কেউ একটা লাথি খেয়ে ফেলে, যে লাথি খাইবে ও যে লাথি মারবে তার 14 গোষ্ঠী নিয়ে শুরু করবে না? এই যে খেলাটা যদি খেলা না হতো, লাথিও খাইতো না, লাথি যদি না খাইতো গালিও দিত না। যেহেতু ফুটবলকে কেন্দ্র করে এই গালি দিয়েছেন এবং গালি খেয়েছেন, এই জন্য এটাও নিষেধ। যদি নিশ্চিত হতে পারেন যে গালাগালি চলবে না,
আমাদের পোশাক আশাকও ঠিক আছে, ৭০ টাকা হবে, শুধু ব্যায়ামের জন্য আনন্দের জন্য খেলতেছি, তাহলে কোনো সমস্যা নেই। ইসলাম এত কঠিন নয়। ইসলামকে যুগের সাথে তাল মিলিয়ে চিন্তা করলে অনেক সহজ। এরপর মনে করুন ক্রিকেট যদি বাজিধরা না হয়, আমাদের দেশের মধ্যে আবার অনেকে করে, বিভিন্ন জন থেকে টাকা নেয়, বিভিন্ন জন থেকে টাকা নিয়ে এরপরে হার জিতের উপর ভিত্তি করে এক পক্ষকে দামি পুরস্কার, আরেক পক্ষকে আরেকটু কম দামের পুরস্কার দিয়ে খুশি করে। এটাও জুয়ার কাতারে পড়ে। কেন? সবাই টাকা দিয়েছেন সমানভাবে, আপনি একজনকে দামি দিয়েছেন, আরেকজনকে কম দামি দিয়েছেন, একজনকে তো ঠকিয়ে দিয়েছেন, এই জন্য এটা জুয়া। যদি বলে আমরা তৃতীয় পক্ষ কিংবা যে কোনো একটি সংগঠন যদি বলে আজকে আমরা এখানে একটা খেলার আয়োজন করব, এখানে যারা জিতবে যারা হারবে তাদেরকে আমরা পুরস্কৃত করব, তাদের থেকে আমরা কিছু নেব না, আমরা তৃতীয় পক্ষ, আমরা পুরস্কার দিব, তাহলে এটা জুয়া হবে না, এটা নিষেধ হবে না। সুতরাং এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, আমার নবী ইরশাদ করেন, কিতাবুল কাবাইর লিখেছেন আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহি আলাইহি। ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, যদি কেউ কোনো তার বন্ধুকে বলে মান কলা লিসাহিবিহি, যদি কেউ তার বন্ধুকে বলে চলো আজকে আমরা একটু বাজি ধরি কিংবা একটু জুয়ার আসর বসাই, এখনও খেলে নাই, শুধু মুখ দিয়ে বলেছেন যে আমরা আজকে একটু জুয়া খেলবো কিংবা চলে একটা আমরা বাজি ধরি, আমার নবী বলতেছেন ফাল ইয়াতাসাদ্দাক, সে মুখ দিয়ে বলার কারণে তাকে সদকা দেওয়াটা ওয়াজিব, কাফারা দিতে হবে। সে অথচ এখনো খেলে নাই, খেললে কি হবে এটা এর শাস্তি আল্লাহ ভালো জানে। শুধুমাত্র মুখ দিয়ে যদি বলে যে চলো আজকে আমরা একটু বাজি ধরবো, একটু জুয়া খেলবো, চলো আমরা এই পদ্ধতিতে একটা খেলা খেলবো, আপনি মুখ দিয়ে বলেছেন, আপনার উপর এটার কাফারা দেওয়া ওয়াজিব, যে কোনো জিনিস সদকা করে দিতে হবে। সেই জায়গার মধ্যে মুখ দিয়ে বলার কারণে যদি এই অপরাধ হয়, সেখানে যদি জুয়া খেলে ফেলেন তাহলে কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে। সেজন্য আমাদের যুবক ভাইরা যারা আছেন, বিশেষ করে গার্ডিয়ান অভিভাবক যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য যে গেমসগুলো খেলার ব্যবস্থা করে দিচ্ছেন, আপনাদের লক্ষ্য রাখতে হবে আমি মুসলমান, আমার এক নম্বর পরিচয় আমি মুসলিম, আমি মুসলিম হয়ে আমার ছেলেকে যে গেমস যে খেলা খেলার জন্য আমি উৎসাহিত করছি, এটা ইসলাম কতটুকু সমর্থন করে। আমাদের সবসময় মনে রাখতে হবে এখানে আমরা অনেক মানুষ আসলাম, কারো পরিচয় একজন শিক্ষক, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পুলিশ, কেউ ব্যবসায়ী, এক একজন এক এক স্তরের চাকরি করে, এক একজন এক এক জায়গায় প্রতিষ্ঠিত ব্যক্তি, ঠিক কিনা? কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পর কবরের ভিতর কেউ আপনাকে বলবে না মাস্টার সাহেব আপনি বলুন মান রব্বুকা, বলবে না ডাক্তার সাহেব আপনি বলুন ওমা দিনুকা, ইঞ্জিনিয়ার সাহেব আপনি বলুন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, নাম ধরে বলবে না। কবরের ভিতর ঢুকার পর সবার পরিচয় থাকবে একটা, সেটা হচ্ছে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। যখন প্রশ্নের উত্তর দিতে পারবে তখন আরেকটা পরিচিতি যুক্ত হবে, আমি নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। পরিচয় খবরের ভিতর কয়টা? দুইটা। ওখানে চলবে শুধু দুইটা বিষয় নিয়ে। দুনিয়ার যত পরিচয় সবগুলো দুনিয়ার মধ্যে জমিনের উপরে সব পরিচয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, পুলিশ, সব পরিচয় জমিনের উপরে। জমিনের ভিতরে যখন যাবেন কোনো পরিচয় নাই, সে হিন্দু যাক, মুসলিম যাক, খ্রিস্টান যাক, বুদ্ধিস্ট যাক, যে যাক না কেন, সবার পরিচয় হবে একটা, আমি আল্লাহর বান্দা। আরেকটা প্রশ্ন বাকি থাকবে, যদি আমার নবীর হুকুম মোতাবেক জমিনের উপরে কোনো বান্দা নিজের জীবনকে সাজিয়েছেন, নবীর রঙে রঙিন যিনি করতে পেরেছেন, উনি আরেকটা উত্তর দিতে পারবে, আমি আল্লাহর বান্দা এবং আমি এই নবীর উম্মত। এই দুই পরিচয় ছাড়া আর কোনো পরিচয় নাই। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে,
অন্ততপক্ষে চেষ্টা করতে হবে আমার নবী আমাদেরকে যে কানুন যে হুকুম শিক্ষা দিয়েছেন সেই পথ এবং মতের উপর চলা। গার্ডিয়ান যারা আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, ছেলেদেরকে এমন গেমস দিবেন না যে গেমস খেলার কারণে এক নম্বরের চোখের দৃষ্টিশক্তি নষ্ট হবে। বর্তমান দেখবেন এই যে করোনাকালীন একটা দীর্ঘ সময় আমরা পার করলাম, করোনার পরে যে সকল ছেলেরা মোটামুটি স্কুলে যাচ্ছে, প্রায় ছেলে চোখে চশমা দিচ্ছে। ছেলেদেরকে বিনোদন দেওয়ার অনেক কিছু আছে না। ইসলাম মানে শুধুমাত্র ঘরের ভিতরে বন্দি করে বসে থাকা এটা নয়, ইসলামের মধ্যে বিনোদন আছে। আপনি শালীনতার ভিতরে সব কিছু করেন। অনেক মহিলারা বলে যে ইসলাম আমাদেরকে বুরকার ভিতরে ঢুকে রাখছে, আর ঢুকে রাখে নাই, তোমাদেরকে নিরাপত্তা দিয়েছে। তুমি বুরকা পরে, অর্থাৎ বুরকা নয় শুধু, অনেকে বুরকার ভিতরে শয়তানি করে এমন মহিলাও তো আছে। আপনি নিজেকে পর্দার ভিতর রেখে মার্কেটে যান, পার্কে যান, বিচে যান, যতগুলো দর্শনীয় স্থান আছে ওখানে বেড়াতে যান। ইসলাম তো সবগুলো অনুমতি দিয়েছেন, তবে সীমারেখার ভিতর। ঠিক কিনা বলেন? ইসলাম তো কঠিন নয়, আমরা নিজেরা কঠিন করে ফেললাম। ছেলেদেরকে ঘরের ভিতর রাখতে চাচ্ছেন তো রাস্তাকে আর কিছু পান নাই, অনেক ধরনের আছে না। এমন কাজ কেন দিবেন যেটা করার কারণে আপনি দিয়েছেন বিদায় আপনিও গুনাহগার হবেন? সুতরাং যেটা বললাম, জুয়া, সব ধরনের জুয়া নিষেধ। জুয়ার সাথে জড়িত যারা আছেন তারাও জাহান্নামে যাবে, যারা জুয়া খেলবে তারাও জাহান্নামে যাবে। আল্লাহ পাক এই ধরনের জুয়া খেলা থেকে আমাদের হেফাজত করুক।